নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিল দিয়ে চিচিঙ্গার একটি দারুণ স্বাদের রেসিপি। মাত্র 10 মিনিটে একদম কম তেল মশলা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং এটি খেতেও কিন্তু হবে অসাধারণ। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গাকে একটু সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 চামচ সাদা তিল। প্রথমে আমি চিচিঙ্গাটাতে একটু নুন মাখিয়ে নেব, যাতে চিচিঙ্গার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে আমি খুব ভালো করে চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। চিচিঙ্গার সাথে আমি নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। এখানে আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার আমি তিলটা বেটে নেব, তার জন্য তিলগুলোকে আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মৌরি। মৌরিটা দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এবার আমি অল্প অল্প জল দিয়ে তিল আর মৌরিটাকে হালকা ছিবড়ে ভাব রেখে খুব ভালো করে বেটে নেব। এটাকে কিন্তু একদম স্মুথ করে বাটার কোনো দরকার নেই। হালকা ছিবড়ে ভাব রাখলেই কিন্তু এটা খেতে বেশি টেস্টি লাগে। তাই এটাকে অবশ্যই হালকা ছিবড়ে ভাব রেখে কিন্তু বাটার চেষ্টা করবেন। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন। অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে দেখুন বেটে নিয়েছি। তিল আর মৌরিটা আমার ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। এভাবে শিলনোড়ায় বাটা মশলা দিয়ে সবজি রান্না করলে কিন্তু তার স্বাদটা আরও বেশি টেস্টি হয়। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি চিচিঙ্গাটা দেখে নেব। দেখুন বন্ধুরা, এটা থেকে কিন্তু কিছুটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এটা কিন্তু আমি তরকারিতে ইউজ করব না। এবার আমি রান্নাটা শুরু করে দেব। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। জিরেগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি নুন মাখানো চিচিঙ্গা। চিচিঙ্গাগুলোকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এই সময় অবশ্যই হাই রাখবেন। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব এবং এটাকে আবারও খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবেই কিন্তু আমি 2 মিনিট অন্তর নেড়ে চেড়ে খুব ভালো করে চিচিঙ্গাটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এটা হালকা লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে এবং সেদ্ধ হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু অবশ্যই এভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু চিচিঙ্গার স্বাদটা খুব সুন্দর হয়। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই রাখবেন, তা নাহলে কিন্তু এগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিচিঙ্গাটাকে আমি 2 মিনিট অন্তর নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে। দেখুন, এর থেকে বেশি কিন্তু আমি চিচিঙ্গাগুলোকে আর ভাজবো না। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে আমি একটু বেশিই নিয়েছি, এতে কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম 3টা চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু নুন। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। এটাকে কিন্তু অবশ্যই ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে। যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পেঁয়াজটাকে আমি হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার হালকা সফট হয়ে গেছে। এটাকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি আর এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু এর মিষ্টি স্বাদটা চলে যাবে। দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল আর মৌরি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন। নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবেন, কারণ চিচিঙ্গাতে কিন্তু আগে থেকেই নুন দেওয়া আছে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে কিন্তু আমি জলের পরিমাণটা একদম কমই রেখেছি, কারণ এটা কিন্তু আমি ভাজা ভাজা করব, একদম কিন্তু রস রাখবো না। তাই জলের পরিমাণটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে। আর এই রেসিপিটা কিন্তু একটু ভাজা ভাজা হলে বেশি টেস্টি লাগে খেতে। এটাকে আমি খুব ভালো করে হাই ফ্লেমে এর সাথে মিশিয়ে নেব।
দেখুন বন্ধুরা, তিল বাটাটা আমি খুব ভালো করে চিচিঙ্গার সাথে হাই ফ্লেমে মিশিয়ে নিয়েছি। এবার আমি চুলা আঁচটা মিডিয়ামে করে নেব এবং চুলা আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না এটা হালকা ঝুরঝুরে ভাব হয়ে যাচ্ছে। আর চুলা আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়ামেই রাখবেন, তা নাহলে কিন্তু তিলগুলো পুড়ে যাবে। আর ঘন ঘন কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তিল দিয়ে চিচিঙ্গা ভাজাটা কিন্তু আমার ফ্রাই রেডি হয়ে গেছে। এটাকে আমি আরও 2 মিনিট মতো এভাবেই ভেজে নেব। এভাবে তিল দিয়ে চিচিঙ্গা ভাজলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। দুপুরে গরম ভাতের সাথে বলুন বা পান্তা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটাকে কিন্তু অবশ্যই এভাবে হালকা লাল লাল করে ভেজে নেবেন, তাহলেই কিন্তু তিলের স্বাদটা খুব সুন্দর আসে। দেখুন বন্ধুরা, তিল দিয়ে চিচিঙ্গা ভাজাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এভাবে তিল দিয়ে চিচিঙ্গা ভাজা করলে গরম ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। যে চিচিঙ্গা খেতে পছন্দ করে না সেও এই রেসিপিটা কিন্তু চেটে পুটে খাবে। এবং এটি কিন্তু একদম কম তেল মশলায় মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।